নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। বাড়ি ফিরেই চলে এসেছি বিয়েবাড়ির মেনুর পর্ব নিয়ে। আমাদের এখানে বিয়ের আগে বৈষ্ণব সেবা দেওয়া হয়, তারই একটি দুপুরের লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি। এই যে পাতা দিয়ে চলে গেছে, প্লেট, কাগজের প্লেট, মাটিতে বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। এই যে ত্রিপলের প্যান্ডেলের নিচেই বসার আয়োজন করা হয়েছে। এই যে মাটিতে প্লেট নিয়ে বসে গেছি। সাধারণত গ্রামে কলা পাতাতে দেওয়া হয়, কিন্তু এই যে মাটিতে কাদা উঠবে বলে তাই কাগজের প্লেটের ব্যবস্থা করা হয়ে গেছে। জলও দিয়ে চলে গেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে দুপুরের মেনুতে কি কি রয়েছে। এক এক করে প্রথমেই দিয়ে গেল প্রসাদ। যেহেতু আজকে বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছিলো, দুদিন পরে বিয়ে, তাই প্রসাদ দিয়ে গেছে প্রথমে। তারপরে দিয়ে গেল এক টুকরো লেবু। নুন আমি খাবো না, তাই স্কিপ করে গেছি। এরপর চলে এসেছে বাসন্তী পোলাও, ঝরঝরে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা খুব সুন্দর হয়েছে, ঘন ঘন কাজু কিশমিশ দেওয়া। এর সাথে রয়েছে ময়দার সবজি। ময়দার সবজিটা না ওই চিলি পনিরের মতন করা হয়েছে, খুব টেস্টি ছিল। আর এই পোলাওয়ের সাথে এই নতুন কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। পোলাও আর ময়দার সবজি দিয়ে কিছুটা পোলাও খেলাম। তারপরেই চলে এসেছে একদম ঘরের চালের ভাত। অনেক দিন পরে তৃপ্তি করে ঘরের চালের ভাত খাবো। বাইরে যতই কেনা চাল খাই না কেন, ঘরের চালের না একটা স্বাদ আছে, খুব মিষ্টি স্বাদ। এরপরে দিয়ে গেছে আলু ভাজা চৌকো চৌকো করে পোস্ত দিয়ে, আর এসে গেছে মুগের ডাল, আর এসে গেছে পাঁচমেশালি সবজি দিয়ে একটা তরকারি। ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাতটা খেলাম, সেই তৃপ্তি। কতদিন পর এরকম ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি। বাড়ি ফিরেই একটা বিয়েবাড়ি আমেজ, সবাই রেডি হয়ে গেছে বিয়েবাড়িতে। তাই প্রথম দিনই একটু সিম্পল খাওয়া দাওয়া, যেহেতু বৈষ্ণব সেবা দেওয়া হয়েছে তাই একটু নিরামিষ খাওয়া দাওয়া আজকের জন্য। বেশ অনেক দিন পরেই এই সবজি ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগছে। যাই হোক, আজকের খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে এসেছিল পটলের একটা গোটা গোটা পটলের সবজি রেসিপি। এটা ঠিক পটল পোস্ত না, এটা পটল পোস্তর মতন গোটা গোটা পটল দিয়ে বানা হয়েছিল, এটা ঠিক কী আমি জানি না। এরপরে ছিল ছোলার ডালনা নয়, এরপরে ছিল হলো গিয়ে ছোলার কোপ্তা, যেটা আমি খাইনি তাই স্কিপ করে গেছি। এরপরে চলে এসেছে চাটনি, তারপরে এসছে পায়েস, তারপরেই দিয়ে গেল দইটা আমি একটু টেস্ট করে দেখলাম দইয়ের টেস্টটা কেমন, কিন্তু আমি দইটা এখন খাবো না। আমাকে দইটা পাঁপড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি দইটা পাঁপড় দিয়ে খাবো বলে রেখে দিলাম। আগে পায়েসটা খেয়ে নিই। পায়েসটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদম ঘরের গরুর দুধ দিয়েই বানানো। খুব সুন্দর পায়েসের স্বাদটা ছিল। অনেক দিন পরেই খাচ্ছি তো, তাই সব কিছুটাই আমার খুব ভালো লাগছে। তারপরে এই যে দইটা আমি কিন্তু এখনও রেখে দিয়েছি, খাইনি। এরপরে এসে গেছে মিষ্টিটা খেয়ে নিয়েছি, কিন্তু আমি দইটা রেখে দিয়েছি পাঁপড়ের সাথে খাবো বলে। পাঁপড় আমাকে এইটুকুনি দিয়েছে, আমি আরও একটু চাইলাম যে আমাকে আরও একটু পাঁপড় দাও। পাঁপড় দিয়ে দইটা খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে দই দিয়ে পাঁপড়টা খেয়ে আজকের খাওয়াটা এখানেই কমপ্লিট করলাম। কেমন লাগলো আমাদের গ্রামের এই ছোট্ট বিয়েবাড়ির ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।